একবিংশ শতাব্দীর ভারতীয় সমাজ এবং সামাজিক দায়বদ্ধতার দিকে তাকিয়ে নতুন ফৌজদারি আইন তৈরি হয়েছে। ঔপনিবেশিক দায়ভার ঝেড়ে ফেলে সম্পূর্ণ দেশীয় ফৌজদারি আইন, যা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সুরক্ষা অধিনিয়ম নামে পরিচিত। নতুন এই আইন চালু হবে আগামী 1 জুলাই থেকে। নতুন ফৌজদারি আইন রূপান্তরমূলক ভূমিকা পালন করবে বলে আইনজীবীরা দূরদর্শনকে জানিয়েছেন। এই যে তিনটে আইন যেটা নাকি আমাদের এখন দরজাতে আঘাত করছে, সেটা হচ্ছে 1 জুলাই 2024 থেকে আমাদের সারা দেশে এই যে এক আইন চালু হতে যাচ্ছে। এটা যদিও এই একটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 নামগুলো যেটা দেওয়া হয়েছে, যেটা নাকি আমাদের ফৌজদারি কার্যবিধি 1973 বা তার আগে ছিল 1898 একে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা বর্তমানে নাম, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1973 সালে একবার অ্যামেন্ডমেন্ট আসে, কিন্তু তাতে একটা বিরাট মিরাকেল চেঞ্জ কিছু হয়নি। সেই 1898কে রেখেই মোটামুটি তার রেপ্লিকা হিসাবে রেখেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা সারা দেশে, যদিও এখন আপাতত হয়তো আমাদের যারা আইনের সম্বন্ধে অনেকেই মোটামুটি আইন মানে শিখে গেছে বা মোটামুটি শিখে গেছে, তাদের কাছে একটু আপাত দৃষ্টিতে যদি মনে হয় কঠিন, কিন্তু এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দেশের জন্য, দেশের নিজস্ব প্রোডাক্ট হিসাবে আমি বলবো এটা ঠিকই আছে। এই নতুন আইনগুলো করার জন্য কি হয়েছে, সেগুলো এবার কুইক ডিসপোজাল হবে, সময় কম লাগবে, বেশি অ্যাডজনমেন্টের স্কোপ থাকবে না। অকারণে মেডিকেল গ্রাউন্ড বা অন্য একটা এক্সকিউজ দিয়ে যে অ্যাডজনমেন্ট নিয়ে যে কেসগুলো দীর্ঘমেয়াদী করা হয়, সেই স্কোপগুলো আর থাকবে না। তার ফলে কি হবে, কেসগুলো কুইক মানে খুব ইজি এবং কুইকলি ডিসপোজাল হবে। সেটা তো এটা হাইলি বেনিফিটেড তো হচ্ছে আমাদের ভারতীয় সমাজ তো নিশ্চয়ই পাবে। 1 জুলাই 2024 পর থেকে যত মামলা হবে এই নতুন আইন অনুযায়ী হবে। কিন্তু পুরনো যে একটা মানুষের মনে একটা প্রশ্ন জাগছে যে তাহলে পুরনো মামলাগুলোর কি হবে, তার পুরনো মামলাগুলোর যে পুরনো আইন ছিল সেই আইন মোতাবেকই হবে। কিন্তু 1 জুলাই 2024 পর থেকে এটা নতুন আইন মোতাবেক হবে। মানে অর্থাৎ এটাতে একটা আপনাকে প্রসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে, কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়নি। এবং আমরা পড়ে যারা আইন করে আমরা দেখেছি, বিশেষ কিছু কিছু সংযোজন করার ফলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন অকারণে আপনার কোনো মামলাতে অ্যাডজনমেন্ট নেওয়া যাবে না, 2-এর অধিক অ্যাডজনমেন্ট নেওয়া যাবে না। আমাদের কিছু কিছু স্পেশাল একটা আছে যে একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাগুলো শেষ করতে হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি সেটা কোনোভাবেই ওই নির্দিষ্ট নিয়মের মধ্যে এই মামলাগুলো আমরা শেষ করতে পারি না এবং লোকের দুর্ভোগও তাতে কমে না। সুতরাং এইটা আমার যদি এই নতুন আইনে যে ধারা সংযোজন করা হয়েছে সে অনুযায়ী যদি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়, এতে মানুষের নিশ্চয়ই উপকৃত হবে।